হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি আজ একটি ফার্স্ট ব্লগ শুরু করতে চলেছি। তো এটি আমি আর অযোধ্যা পাহাড়ের পথে, ঠিক আছে, দেখা যাক অযোধ্যা পাহাড়ের নানা রকম দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সঙ্গে থাকবেন। পাশেটা হচ্ছে আপনাদের সোজা এদিকে কাঁসাই নদী চলে যাচ্ছে, যেটা কংসাবতী নামে পরিচিত। আর এটাতে আপনারা এখান থেকে সোজা দেখুন পুরুলিয়া আপনার সোজা রাস্তা যাচ্ছে, তার লেফট সাইডে আপনার চলে যাবে রাঁচি। আজকে আমি এই স্কুটিটার মাধ্যমে ট্রিপটা আমি কমপ্লিট করব। সমস্ত রকম দেখতে থাকুন। তো যাওয়ার পথে এখানে একটি রাস্তায় মধ্যে যে একটা লাইন হোটেল দেখতে পেলাম, সেখানে একটু নাস্তা করব। নাস্তা করার পর আমাদের পথ আবার শুরু করব। তো এইটি হচ্ছে আপনাদের দেখাচ্ছি। এইটি হচ্ছে শিমুলিয়া লাইন হোটেল, ঠিক আছে। এটা আপনার রাস্তার ধারে, রাস্তার রোডের সামনেই আছে। এটি দিয়ে দেখুন এখানে শিমুলিয়া লাইন হোটেল। চলুন দেখা যাক ভিতরে কি কি পাওয়া যাচ্ছে। এখন আমি সকালে ব্রেকফাস্ট করব, কিছু সকালে বাড়ি থেকে করে আসিনি। তো চলুন দেখা যাক। এখানে আপনার বলছে সকালের নাস্তা হয় না, শুধুমাত্র রুটি, দুপুরের খাবার, ভাত, ডাল এসব হয়। তো আমার তো এখন নাস্তা করতে ইচ্ছে করছে, তো নাস্তা হয়তো হয়নি এখন। দেখা যাক, সামনের দিকে এগোবো, রাস্তার ওই সাইডে যাব যদি কিছু পাওয়া যায়। এইদিকে আপনার লেফট সাইডে আপনার চাকলতোড়, ঠিক আছে, মানবাজার, বড়াবাজার। আর আপনি সোজা যদি যান তাহলে জামশেদপুর 90 কিলোমিটার। এইদিকে আপনার মানবাজার। বন্ধুরা, আমি এখন চলে এসেছি এই পুরুলিয়া টামনা মোড়ে। সেখান থেকে আপনার আড়সা, সিরকাবাদ এই রাস্তাটাই চলে যাচ্ছে। ঝালদা 44 কিলোমিটার, অযোধ্যা 33 কিলোমিটার এবং আড়সা 22 কিলোমিটার। তো বাকি পথটা কীভাবে যাওয়া যায় দেখা যাক। আছে আমাদের সাধন, ঠিক আছে, এই স্কুটিটার মাধ্যমে যাব। ঘোরা যাক। দেখুন এই রাস্তা দিয়ে আমরা এলাম। এইখান থেকে দেখা যাচ্ছে আপনাদের এই দেখুন কত সুন্দর ধান ক্ষেত আছে। আর এইখানে আপনার যে পাহাড়টাই দেখা যাচ্ছে, ঠিক আছে, এইখানে আমরা যাব। এই রাস্তাটা দিয়ে আপনার কত সুন্দর পথ, দেখুন চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত, কত সুন্দর। এই রাস্তাটা দিয়ে আপনার সোজা চলে যাচ্ছে সিরকাবাদ। আর এই রাস্তাটা দিয়ে যেটা আমরা এলাম, এটা হচ্ছে টামনা পুরুলিয়া যে সোজা রাস্তাটা আছে। সিরকাবাদ এইখান থেকে এখনও মোটামুটি 8 কিলোমিটার আছে। দৃশ্যটা দেখতে পাচ্ছেন চারদিকে কীরকম চারিদিকে শুধু ধানের ক্ষেত আছে। আর এই রাস্তাটা দিয়ে সোজা চলে যাচ্ছে। আমি এই রাস্তাটা দিয়ে আবার যাব। আর ওইখানে যে পাহাড়টা দেখা যাচ্ছে, সেই পাহাড়টা হচ্ছে অযোধ্যা পাহাড়। এলাম এখন, এই দেখুন
সামনে বোর্ডটা আছে বলরামপুর 52 ওয়েলকামস টু অযোধ্যা হিল ঝালদা। তার পেছনে এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, ঠিক আছে। অনেকটা পথ এসেছি, এই দেখুন এই রাস্তাটা দিয়ে আমি এলাম সোজা, ঠিক আছে। তো এখনও অনেকটা পথ বাকি আছে। মোটামুটি খুব ভালো লাগলো এখন পর্যন্ত এলাম। তো এই বোর্ডটা দেখতে পাচ্ছেন, এখানে ঝালদা লেখা আছে, 64 কিলোমিটার, বলরামপুর 52, ওয়েলকামস টু অযোধ্যা হিল। সঙ্গে থাকুন। লাগছে এই রাস্তাটা, দেখুন বন্ধুরা, অসাধারণ। অসাধারণ লাগছে। সাধারণ পথ, দারুণ লাগছে। আপনারা আসুন, ঘুরতে পারবেন। যদি না সঙ্গে থাকে তো একা বাইরে বার হয়ে যান। ঠিক আছে, এখানে বাসও চলে, এই রাস্তার দিয়ে তিনটা পর্যন্ত বাসও যায়। পুরুলিয়া থেকে বাস চলে অযোধ্যা পাহাড় পর্যন্ত, ঠিক আছে। এই দেখো কেমন রাস্তা আছে। দেখুন দেখুন কত সুন্দর রাস্তাটা যাচ্ছে। আঁকা বাঁকা পথ, এভাবে দারুণ লাগে। দেখো
অসাধারণ। এটা আমার প্রথম ব্লগ, কেমন লাগছে জানি না। একাই বেরিয়েছি, আজ সানডে, রেগুলার বেসিস ভিডিও আপলোড করতে পারবো না, কিন্তু আমি তো এক জায়গায় কাজ করি। দেখো রাস্তাটা কত সুন্দর, কত সুন্দর। ভিউটা দেখো। এই রাস্তাটা দিয়ে আমি এলাম, ঠিক আছে। এই দিক থেকে ওই রাস্তা দিয়ে এসেছি। ওই দেখুন গাড়িটা আসছে এইভাবে কেটে নিয়ে আবার এই দিকে বাঁক করে আবার এইদিকে যাচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি পৌঁছে গেছি এখানে, অযোধ্যা হিলটপ। দেখুন এখানে বাস স্ট্যান্ডের সামনে, এটা বাস স্ট্যান্ড মোড়। আর এখানে আমরা এই হোটেলটাতে খাবার খাবো। হ্যাঁ, দুপুর হয়ে গেছে, খিদেও লাগছে প্রচুর, তো দুপুরে খাবারটা এখানে খাবো। এই হোটেলটার নাম হচ্ছে হোটেল পরিবার অ্যান্ড লজ। তো দেখা যাক।